আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। মনের মতো ডিজাইনে কামিজ, কুর্তি কিংবা শাড়ি, টপস বানাতে চাই বাহারি রকমের লেস। নাইলন, সিকোয়েন্স, কর্ড কিংবা নেটের লেসের ব্যবহারে সাদামাটা আপনার কাপড়টিও হয়ে উঠবে আকর্ষণীয়। আজকে আয়োজনের শুরুতেই শপিং প্লেস ঘুরিয়ে জানাবো কোথায় কেমন দামে মিলছে নানা রকমের বাহারি লেস। হাজার দেড়েক টাকায় মিলতে পারে একটি পরনের পোশাক, কিন্তু এই লেসেরই দাম পড়বে গজ প্রতি 1500 টাকা। নিজের পোশাকটি হোক অন্য সবার চেয়ে ব্যতিক্রম। রুচিশীল আর শৌখিন পোশাক পরতে যারা পছন্দ করেন তাদের কাছে বেশ চাহিদা আছে এই দামি লেসগুলোর। কারচুপি, এমব্রয়ডারি, অ্যাম্বুশের কাজ করা এই গর্জিয়াস লেসগুলো সাধারণত একরঙা সুতি, কাতান বা সিল্ক কাপড়ের উপরে বসিয়ে ব্যবহার করা হয়। চাহিদা হলো আপনার এখন কারচুপিটা একটু বেশি, যারা শৌখিন ওনারা কারচুপিটা ইউজ করে বেশি, যারা একটু ভালো চায় আর কি। আমাদের এই লেসটা আপনার হলো সম্পূর্ণ নির উপরে কারচুপি কাজ, এর দাম হলো আপনার 1250 টাকা গজ। তো এটা আপনার চাইলে হাতা, গলা, আপনি হলো নিচে সামনে সব জায়গায় দিতে পারবেন। সুতি জামাতে যেগুলো ইউজ করে আপনার যে কেমিক্যাল লেস 20 টাকা আছে, 25 টাকা আছে, আবার 30 টাকা দামেরও আছে। আর যদি একটু মোটাগুলো নেন তাহলে হয়তো আপনার 100 টাকা 150 টাকার মধ্যে ভালো কোয়ালিটিগুলো, ঠিক আছে। তবে এই গরমে আরামদায়ক সুতি কাপড়ের চাহিদা বাড়ার সাথে সাথে কুশি কাটা, কর্ড, কুচি লেস, নাইলন, সিকোয়েন্সের লেসেরও বেড়েছে চাহিদা। গজ কাপড় কিনে দেন হচ্ছে একটু লেস বসিয়ে একটু ডিজাইন করে নিজের হাতে এবার পরলে আমার মনে হয় দেখতেও সুন্দর লাগে আর নিজের কাছেও ভালো লাগে। হতো আর কাপড়টা কিনা শেষ, এখন ভাবলাম যে ড্রেসটা আরেকটু ইউনিক করা যায় কিভাবে। তো মাথায় আসলো যে একটু লেস বসিয়ে নেই, তো এতে দেখা যাচ্ছে হচ্ছে আমার ড্রেসটা আরেকটু বেশি সুন্দর লাগবে দেখতে। লেসের মান বা কাজের উপর ভিত্তি করে কিছুটা জমকালো নকশার লেসের দাম পড়বে 700 টাকা থেকে শুরু করে 1500 টাকা, আর সাধারণ মানের লেস কেনা যাবে 20 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যেই। মুৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। গল্পটা এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের। তিনি নাকি ছেড়ে গেছেন প্রিয় বাড়ি মান্নাত। 2 সন্তান এবং স্ত্রী গৌরীকে নিয়ে শাহরুখের এখন নতুন ঠিকানা পূজা ক্যাসেতে। কিন্তু কেন ছাড়লেন প্রিয় বাড়ি মান্নাত? কি রহস্য এই পূজা ক্যাসের পেছনে? এবারে জানাব সেই গল্প। সামান্য হাওয়া বদল নয়, এ যেন রাজ্য বদলের গল্প। যে রাজ্যে চোখ আটকে ছিল সাধারণ মানুষ সহ বলিউডের বেশ কয়েক তারকাদেরও। বলিউড বাদশাহ শাহরুখ খান নিজ হাতে গড়েছিলেন মান্নাত। তবে এবার সেই প্রাসাদ ছেড়ে পাড়ি জমিয়েছে নতুন ঠিকানা পূজা ক্যাসেতে। সন্ধ্যার বাতাসে যখন মান্নাতের বারান্দা আজও চুপচাপ দাঁড়িয়ে, ঠিক তখনই মুম্বাইয়ের অভিজাত এলাকা ব্যান্দ্রায় পূজা ক্যাসেতে জ্বলছে আলো। সেখানে স্ত্রী গৌরী, মেয়ে সুহানা ও পুত্র আব্রাহামের সাথে উঠেছেন শাহরুখ খান। 2001 সালে মাত্র 13 কোটি টাকায় কেনা মান্নাত, আজ যার বাজার মূল্য 200 কোটিরও বেশি। তাহলে কি এমন হলো যে শাহরুখকে ছাড়তে হলো তার মান্নাত? জানা গেছে মান্নাতের ভেতরে চলছে বড় ধরনের রিনোভেশন। স্ত্রী গৌরী খানের ডিজাইনে নতুন করে ঘর সাজানোর জন্যই শাহরুখ পরিবার সহ পাড়ি জমিয়েছেন এই বিলাসবহুল পূজা ক্যাসেতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আদরের ছোট্ট শিশুর যত্নে এবারের আয়োজনটা বাবা মায়েদের জন্য। দাঁতে পোকা যেন ছোট্ট সোনামণিদের কমন একটি সমস্যা, যে সমস্যায় ভয়ঙ্কর ব্যথা নিয়ে শিশুকে পার করতে হয় কঠিন সময়। শিশু দন্ত বিশেষজ্ঞের পরামর্শে এবারে জানাবো শিশুদের দাঁতে কি কি সমস্যা হয় এবং এর সমাধান এবং সাবধানতায় করণীয় তার আদ্যোপান্ত। 6 মাস বয়স থেকেই দাঁত ওঠা শুরু হয়, ডেসিডুয়াস বা দুধ দাঁত। এইটা 6 বছর বয়স পর্যন্ত দুধ দাঁতগুলো ওঠে। মিল্ক টিথ বা ডেসিডুয়াস টিথ এটা সাধারণত 20 নাম্বার অফ 20, টোটাল 20 নাম্বার। এইটা 6 বছর বয়স থেকে একটা একটা করে আবার পড়ে গিয়ে পার্মানেন্ট দাঁত ওঠা শুরু করে। তো সেই পার্মানেন্ট দাঁতের বেলায়ও যদি 6 বছর থেকে 7 বছরের পিরিয়ডের মধ্যে যদি হয়, এটা ওঠাটা শেষ হয়নি তখনও কিন্তু এই সেন্সিটিভিটিটা গ্রো করতে পারে। তো এই সেন্সিটিভিটি যখন গ্রো হচ্ছে তখনই আসলে
ইনিশিয়াল স্টেজেই সাথে সাথেই যেটা করা উচিত, একজন নিকটস্থ রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের সাথে একটু পরামর্শ করে নেওয়া দরকার, চেক আপ করানো দরকার, ওরাল ডেন্টাল চেক আপটা, যে তার এই সেন্সিটিভিটিটা কি প্যাথোলজিক্যাল মানে ডিজিজের কারণে নাকি না ন্যাচারাল ফিজিওলজিক্যাল কারণে। যদি ন্যাচারাল কোনো দাঁতের কোনো প্রবলেম না, যদি ন্যাচারাল ওয়ে যেটা ওঠার কারণে হয়, যদি এটার কারণে হয় যে ব্যথা অনেক সময় হয় বা শিরশির হতে পারে, তাহলে সেটা কোনো ভয়ের কিছু নেই। কিন্তু যদি হয় যে ক্যাভিটি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দ্রুত পরামর্শ নিয়ে সেখানে যদি কোনো ট্রিটমেন্ট লাগে, লাইক ডিসিডুয়াস ফিলিং আছে, একদম খুব মানে অল্প প্রসিডিউরে, যেটা বাচ্চাদের জন্য কোঅপারেশন করা ইজি, এরকম প্রসিডিউরে করা যায়। প্যারেন্টসদের উচিত, ওই যে বললাম যে শুরুতেই একটু ডেন্টাল সার্জনের কাছে পরামর্শটা নিয়ে নিতে পারলে এখানে ভালো হয়, যে ডেভেলপমেন্টাল কারণে নাকি না প্যাথোলজিক্যাল কারণ। যারা বাইক লাভার আছেন তাদের জন্য এবারে আছে একটি সুখবর। উত্তরা মোটরস নিয়ে এসেছে তাদের বাইকের সর্বাধুনিক মডেল বাজাজ পালসার রি 250 ডুয়েল চ্যানেল এবিএস মোটরসাইকেল। বাংলাদেশে মোটরসাইকেল গ্রাহকদের অন্যতম চাহিদার উচ্চতর সিসির এই বাজাজ পালসার লঞ্চিং হয় রাজধানী ঢাকার আইসিসিবিতে। ঢাকা মোটর শোতে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই মডেল সবার জন্য উন্মুক্ত করে বাংলাদেশে বাজাজ অটোর একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেড। স্মার্ট লুকিং 250cc ওয়েল কুলড ইঞ্জিন, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, অ্যাডজাস্টেবল সাসপেনশন, টিউবলেস টায়ার সহ আধুনিক প্রযুক্তির একটি স্পোর্টস বাইক বলাই যায় এই বাইকটিকে। উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান পালসার রি 250-র শুভ উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মোটরস লিমিটেডের পরিচালক বিজনেস প্ল্যানিং জনাব নাইমুর রহমান সহ উত্তরা মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তারা। বাইকটির দাম 3,65,000 টাকা ধরা হয়েছে। শিশুদের কল্পনা জগতের পছন্দের দুই চরিত্র ইকরি এবং মিকরি। তাদের সাথে যদি আপনার আদরের শিশুকে নিয়ে খানিকক্ষণ কাটাতে চান, তবে যেতে পারেন রাজধানীর আলিয়স ফ্রান্সেস দ্য ঢাকায়, কারণ সেখানে চলছে ব্যতিক্রমী এক চিত্র নির্ভর প্রদর্শনী ইকরি মিকরি আ ওয়ার্ল্ড অফ পিকচার্স বুক। এই ভিন্নধর্মী চিত্র নির্ভর প্রদর্শনীতে রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে নানা শিক্ষণীয় বিষয়। সেখানে তুলে ধরা হয়েছে ইকরি মিকরি সিরিজের প্রতিটি বইয়ের গল্প। প্রদর্শনীতে শিশুদের জন্য আছে শিল্পী এবং প্রকাশকদের সঙ্গে আলাপচারিতা, শিশুদের নিজেদের লেখা গল্প পাঠ এবং একটি ভিজুয়াল স্টোরি টেলিং কর্মশালা। বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থীদের জন্য টাইপোগ্রাফি কর্মশালাও আছে এবং 5ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাতে কলমে বই তৈরির সেশন। প্রদর্শনীর সমাপনী দিনেও আছে বিশেষ আয়োজন। ফাংসাং নাটকের শিশু অভিনয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে বটতলা থিয়েটার গ্রুপের একটি নাটকও। 2রা মে উদ্বোধন হওয়া এই আয়োজন চলবে 7 মে পর্যন্ত। আমি এটা আসলে এক্সিবিশন বলবো না, আমি বলবো আসলে এটা বাচ্চাদের জন্য একটা হতে পারে নিজের মতো যা খুশি করার একটা সুযোগ। এটা আসলে এক্সিবিশনের চেয়েও আর একটু বেশি করার ইচ্ছা ছিল সবসময়, কারণ আমরা চাই বাচ্চারা এখন যে পরিমাণ প্রেশার কুকারের মধ্যে থাকে, তারা যাতে এখানে এসে রং করতে পারে, তারা যাতে এসে তাদের মতো করে গল্পটা বলতে পারে। আজকে আমি একটা গল্প লিখেছি, তারপরে এখন ছবি আঁকছি। গল্প করতে করতেই কিংবা এই পেইন্টিং কালেকশন মানে করতে করতেই এই চিন্তাটা আসলে মাথায় এসছে। আর আলাদা আলাদা করে কিছু না করে আমরা মনে করেছি ওকে ফাইন, এটা হয়ে গেছে, ওটার সাথেই সবাই মার্চ করা। সো এইভাবে আসলে একটি যাত্রা শুরু। কথা আর সুরের ব্যঞ্জনায় তৈরি প্রতিটি গানই তো মানুষের মনে নাড়া দেয়, কিন্তু যদি বলি সেই গানই মৃত্যুর আরেকটি কারণ, নিশ্চয়ই আপনারা সবাই অবাক হবেন। অবাক হলেও সত্যি, পৃথিবীর বুকে ঘটে যাওয়া বিরল একটি ঘটনা, সেখানে গান শুনে প্রাণ হারিয়েছে মানুষ। নজিরবিহীন যে ঘটনাটি ঘটেছিল 1933 সালে হাঙ্গেরিতে। সুরের জাদু ভীষণভাবে প্রাসঙ্গিক মানুষের জীবনে। মনের খোরাক গান যেমন শান্ত করে মন, তেমনি কিছু গানের সুর আর কথা গভীরভাবে প্রভাবিত করে মানুষের আবেগ আর অনুভূতিকে। গান কি কখনো মানুষের জীবন কেড়ে নিতে পারে? 1933 সালে ঘটেছিল এমনই এক নজিরবিহীন ঘটনা। হাঙ্গেরিয়ান শিল্পী রেজো সেরেসের গাওয়া রহস্যময় এক গান শুনে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। শুনতে অবাক লাগলেও বিষয়টি আসলেই তাই। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গানটি বহু দশক ধরে নিষিদ্ধ ছিল। বিশেষ করে ব্রিটেন এবং আমেরিকার মতো দেশে রেডিও এবং পাবলিক তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেকটা সময়ের জন্য।
1933 সালে মুক্তি পাওয়া গানটির নাম গ্লোমি সানডে। একটি প্রেমের গল্পের উপর ভিত্তি করে গানটি তৈরি করা হয়। হারিয়ে যাওয়া প্রেমিকার স্মৃতি বুকে আঁকড়ে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তিনি। এটাই হচ্ছে গানের আসল গল্প। গানটি প্রকাশের কদিনের মধ্যেই হাঙ্গেরিতে আত্মহত্যার ঘটনা বেড়ে যায়। গানটি শুনতে শুনতে কেউ কেউ তো জানালা থেকেও ঝাঁপ দিয়েছেন। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সরকার গানটি নিষিদ্ধ করতে বাধ্য হয়। ৬২ বছর পর ১৯৯৫ সালে গানটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। শরীফুল হক, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজকে ছিল এই আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব রকম খবর নিয়ে আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।